কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো বেশ বেলা করেই কিন্তু ঘুম থেকে উঠলাম। কারণ কালকেই তো বলছিলাম যে কালকে যেহেতু ডিনার করে ফিরেছি না, মানে ভাত তরকারি সব অনেক রয়ে গেছে, তার কারণে মানে আজকে আর রান্নাবান্নার কিছু ঝামেলা নেই। তো 7টার সময় উঠেছি আজকে, বুঝতে পারছো কত লেট করে উঠেছি। তো উঠে বাবাইকে জাস্ট মানে দুটো রুটি করে দিলাম, আর একটু বেগুন ভাজা করে দিলাম, আর মিষ্টি ছিল, তো মিষ্টি দিয়ে বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে ওকে দিয়ে দিয়েছি। ওর পাপাও তাই ওই একটা রুটি আর একটু মিষ্টি দিয়ে খেয়ে চলে গেছে। তার মধ্যে ভাত তরকারি যা ছিল সেগুলো সব গরম করে ওর পাপাকে দিয়ে দিয়েছি, আরও রয়েছে, মানে দুপুরে আমাদের সবার হয়ে যাবে। আর দেখো, দেখতে পাচ্ছ এইগুলোর কী অবস্থা, কালকে রাতে সব ক্রাফট করেছি না, মানে এগুলো এখনও মানে গুছানো হয়নি কিছুই। দেখো আমার দেখা দেখি বাবাইও করেছে এটা, আমারটাও স্কুলে নিয়ে গেছে, আর এটাও নিজে নিজে করেছে। কিন্তু এটা একটা কাইট বুক, সুন্দর করেছে, খারাপ করেনি কিন্তু বলো। মানে এখানে কাটিংটা একটুখানি এদিক ওদিক হয়ে গেছে, বাট সুন্দর হয়েছে। তো এইটাও করেছে, আর আমি যেটা করে দিয়েছি ওটা মানে স্কুলে নিয়ে গেছে। তো এইখানে যেরকমভাবে যা জিনিস সব, কালকে রাতে আর কিচ্ছু গুছায়নি। আর এত ফল এনেছে দেখো কালকে, এখানে যেন ঝুড়িতে যেন ধরাতে পারছি না, এইরকমই করে ওর পাপা। মানে আনলে তো এত বাজার করবে, মানে বাজারে গেলে না নিজেকে মনে কন্ট্রোল করতে পারে না, এই এত ফল নিয়ে এসছে। যাই হোক, এগুলো এখন গুছাবো, গুছিয়ে তারপরে মানে ঘরটারও সব অগোছালো হয়ে রয়েছে। কালকে যে জামা কাপড়গুলো পরেছে ওগুলো একটু ধুয়ে দেবো, কেচে ধুয়ে দেবো। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই যে ওর পাপাকে দেওয়ার পরেও দেখো এতগুলো ভাত রয়েছে। তো একটু মানে একটু গরম জল করেই ফুটিয়েই মানে গরম করে নিয়েছিলাম, এখন তো আবার ঠান্ডা হয়ে গেছে। এখানে দেখো এতটা চিকেন রয়েছে এখানে, আর ওই সকালে বেগুন ভাজা করে দিয়েছি বাবাইকে, আর এই যে 4 পিস রয়েছে। তো বাবাইকে একটু বেগুন ভাজা দিই, আর চিকেনের ঝোল টোল দেবো না, তো চিকেন আলু দিয়ে ওকে একটু দিয়ে দেবো। আজকে আর কিছু রান্নাই করিনি এই জন্য। গুড ইভিনিং, তোমাদের সঙ্গে কিন্তু আবার অনেকক্ষণ পরে কথা হয়ে যাচ্ছে। সারাদিনে সেভাবে কথাই বলা হয়নি, কারণ সেইভাবে একটা ভালোও লাগছিল না, সারাক্ষণ যেন কিরকম ঘুম 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 পাচ্ছিলো। তার মধ্যে আজকে রান্নাবান্না যেহেতু সকালে সেরকম কিছুই ছিল না, আরও অলসতা ধরে গেছে। তারপরে ভিডিওরও কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। তো যাই হোক, সেগুলো করে তো সারা দুপুর পার হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে একটু ফোন নিয়ে বসেছিলাম। তো এখন দেখো বাবাই তো টিউশন থেকে চলে এসছে। তো এই যে এইগুলো এখন পেস্ট করতে হবে ওর কপিতে, সায়েন্সের কিছু দিয়েছে, হোমওয়ার্ক দিয়েছে, তো সেইগুলো পেস্ট করতে হবে। এখন সেগুলো করব। আর রাতেরও রান্না রয়েছে, দেখি একটু রুটি করতে হবে, রুটি করতে হবে। বাবা, ও নাকি রুটি করবে দেখো। তো যাই হোক, দেখি রাতে অল্প করে ভাতও আছে, আর রুটিও ভাবছি কটা করে নেবো, আর একটু তরকারি করে নেব, ব্যাস হয়ে যাবে তাহলে। তো চলো বাবাইয়ের এই কাজটা করি। কালকে তো তোমাদেরকে বলছিলাম যে সেই মকর সংক্রান্তির জন্য একটা ক্রাফট বানাতে দিয়েছিল। তো দেখো এই যে এটা হচ্ছে আমি বানিয়ে দিয়েছিলাম, তো আজকে স্কুলে নিয়ে গেছিলো, দেখিয়েছে, তারপর আবার দিয়ে দিয়েছে। এটা হচ্ছে বাইরেটা। তুমি এত ছোট বানিয়েছো কেন? আরো বড় বানাও। এটা হচ্ছে ভেতরটা, একটা বুক, ঠিক আছে, কাইট বুক। তো এটা আমি বানিয়ে দিয়েছিলাম। আরো বড় বানাতে হবে। ঠিক আছে, ছোট, আমি ছোটই বানিয়েছি। তোমার ভাগ্যে শুধু ছোটই আছে কি? আর আজকে ঠান্ডাটা না অত একটা লাগছে না, ঠান্ডাটা কমই আছে, খুব একটা বেশি ঠান্ডা নেই। চলো তাহলে ওর এই কাজটা করি, তারপর আবার রাতে রান্নাঘরে যাব, রুটি টুটি করবো। পারবি তো পুরো করতে? আমি কিন্তু আর করবো না বলে দিলাম। দেখো ও নাকি আটা মেখে আজকে রুটি করবে, আটার কৌটো এনে, বাটি এনে, এই যে জলও নিয়েছে। দেখি, আমি আজকে কিচ্ছু বলবো না, কিভাবে করতে হয়, কটা রুটি করবে। 6টা রুটি করবো। 6টা রুটি করবে?
আমি খাবো একটা, হুম, আরেকটা ছোট করবো। আচ্ছা। ছোটোর জন্য আরেকটা। বাহ, আচ্ছা, তোমরাই বলো, এইটুকু আটায় 6টা রুটি হবে? তারপরে খালি হয়ে যায় পুরো দাঁড়িয়ে টানলে। কি করছে ওর সাহসটা খালি আমি দেখছি, আমি কিচ্ছু বলবো না, আমি শুধু দেখবো যে ও কত দূর করতে পারে। ওই দেখো, ওই যে ওখানে কি ছিল? কি ছিল ওটা? আটাই। ওটা তাহলে ওই জায়গাটা তো নোংরা হয়ে গেল। হ্যাঁ, ওটা আটাই, শক্ত হয়ে গেছে। আমার তো ওটা নিয়ে লাভ নেই। এবার এই কি আগেই জল, তা কি করে? এইরকম মাস্টার শেফ তুমি? নুন দেবে না? বিট নুন, তাই বলে এইরকম নাকি মাস্টার শেফ বিট নুন নিয়ে এসছে? ভিয়েতনামটা কোন ভাই? এমন মাস্টার শেফ, আর রুটি করতে যে নুন দেই মা, কত নুন না! ই বাবা, দেখে আমাকে দেখা। ঠিক আছে, ভগবান, কাকে দিয়েছি রাজার পাট! এই সব আটার হাতে ধরে, এবার জল সারা আটা আগে নুনটা মাখ। নুন হ্যাঁ, নুনও মাখতে হবে। এটা সফট কেন? এটা জলে দিলে কেন এত? আজকে রুটি কি হবে নাকি? আমার যা হাসি পাচ্ছে দেখো। কেন এবাচ্ছি? কেন এবাচ্ছি? কেন কি একবারে কেউ অত জল দেয়? মাখা এবার ভালো করে। তুমি হবে মাস্টার শেফ। হ্যাঁ, কেন মাখাতে পারছো না? পাচ্ছি তো, কিন্তু এরা অনেক ডিস্টার্ব করে। দেখো হয়েছে? জলটা মিক্স করেছো? দেখো, ও নাকি আটা মাখবে। হ্যাঁ, ও মিক্সই করতে পারছে না। এরকম যায় যেরকম আটা, এবার পুরো আটকিয়ে গেছে। আবার অল্প জল দাও, বেশি জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখবে। বাহ, আমার ছেলে তো কাজ শিখে যাচ্ছে ভালোই, ফার্স্ট টাইম এরকম করছে। ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম। কি সেকেন্ড টাইম? আমি যে নিউ ইয়ারের দিন কি করেছিলে? ওই যে দই, সেটা দই নিয়ে খেয়েছো, তুমি তো আর কাজ করোনি। ওটা তো দই নিয়ে তুমি খেয়েছো, আর এটা তো আটা মাখছো রীতিমতো। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি তো নিজে বললা যখন এত বড়টা আটা মাখ। হ্যাঁ, তুমি তো, ও আমাকে বলছে। তুমি মাখ বলেছিলা। আচ্ছা, হ্যাঁ। তোমার যখন বড়টা মারবে বলবা না। আচ্ছা ঠিক আছে স্যার। ও আমাকে বলছে ওর 7 বছর হয়ে গেছে, ও অনেক বড়। আমি বলছি ঠিক আছে, তাহলে বড় হলে সব কাজ কর, রাতে রুটি করতে হবে সেটাও করে দে আমাকে। তাই জন্য আটার কৌটো নিয়ে, বাটি নিয়ে, সব নিয়ে আটা মাখতে। এটা নাকি আটা মাখা হচ্ছে, তোমরাই বলো কি আটা মাখা হচ্ছে? এটা আটাকে এই কি এরকম করে আটা মাখে? তা কি? তুমি তো এরকম আর জল দিস না বাবা, কেন? পুরো এই কি পুরো জল এখনই বেশি। এটাকে ভালো করে না মাখলে হবে না, পুরো মিক্স করতে হবে ভালো করে। দেখো, হাত ব্যথা হয়ে গেছে আটা মাখতে গিয়ে। তাহলে আমাদের কি কন্ডিশন হয়? হ্যাঁ, কি তোমরা বড়, এত ছোট। ও এই তুমি বলছিলে তুমি বড় হয়ে গেছো, এখন এখন তুমি ছোট হয়ে গেলে বাবাই। বয়সে তো ছোট, কিন্তু সাইজে তো বড়। সাইজে বড়? কই আসো আসো, কই কই সাইজে সাইজে বড় কোথায়? কোথায়? এই যে দেখো কত ছোট। হলো না, হলো না,
হলো না। এই যে দেখো গোল্লা গোল্লা করেছে কতগুলো ছোট ছোট। এটা নাকি রুটির সাইজ দেখো। যাই হোক মোটামুটি খারাপ মাখেনি কিন্তু, মোটামুটি গোল গোল কিন্তু করতে পেরেছে। এখন বলেছে বেলন চাকি রেডি করে রাখতে, ও নাকি বেলবে। আমি কিন্তু এখনো পর্যন্ত মানে কিছু ধরতে হয়নি, একা একাই মানে যতটুকু করেছে পুরো একা একাই করেছে। ছেলে তাহলে বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর এই জায়গার অবস্থা দেখো। যাই হোক এগুলো তো কোনো ব্যাপার না, বেশ খুশিই লাগছে কিন্তু। আর একটু মাখতে হতো জিনিসটা। আর এই গোল্লাগুলো একটুখানি ঠিক করে দিতে হবে, মানে এত ছোট ছোট রুটি কে খাবে বলে? এই হাতেই আসছে না এত ছোট ছোট। আর একটুখানি মাখতে হবে, মেখে দেখে আমি গোল করে দেব, কারণ এতটুকু করেছে এটাই অনেক। এই যে ভাই আমি আর একটু মেখে গোলটা ঠিক করে দিই, তারপরে তুই বেল। গোলটা একটু সমান করতে হবে, ঠিক আছে? করে দেবো। হয়নি বাবা, তুমি করবো না কিছু, তুমি তো বললে আমি কিছু করবো না, তুই কর। ঠিক আছে সে তো বলেছি, কিন্তু এটা আরেকটুখানি মেখে গোলটা ভালোই তো হয়েছে। ভালো হয়েছে, কিন্তু মেখে একটু গোলটা সমান করে দিই। এত রুটি লাগবে না তো, কত এইগুলো দুটো মিলে একটা হবে। এই দেখ, এই যে হ্যাঁ তা আমি করে দিতে এই দুটো মিলে একটা হবে, এখানে দুটো মিলে একটা হবে। আমাদের 6টা রুটি লাগবে, 5টা হলেও হয়ে যাবে, ভাত আছে অল্প। এই যে দুটো, এই দুটো মিলে একটা। তুমি তো বলতে পারতো তাহলে হাত দিত না। এই তো 1 2 4 5, এগুলো একটু ছোটো ছোটো করতে হবে। আমি করে দিই, এটা করে দিই তারপরে তুই করিস। এই যে শেফ এখন কিন্তু বেলছে, ঠিক আছে? দেখো কিভাবে, তোমরা শিখে নাও। আমার একটা চ্যানেল খুলে দাও, বাহ বাহ, আমার সাজগুলো ওটা ছাড়বা আমার চ্যানেলটায়। আর হচ্ছে না বড়? কে বলেছে হচ্ছে? হচ্ছে? তুমি বাহ, দেখছো না? বেশ ভালোই তো পারছে। আমি তো ও যখন প্রথমে বলেছে আমি তো যেন ভাবলাম কি না কি বলছে, দেখি ভালোই আঠা মেখে এই যে বেলছে তো ভালোই। তার মানে আমার কাজগুলোকে ফলো করে ও, মানে আমি বুঝি না সেটা, এখন দেখছি বেশ ভালোই পারে। তো ছেলেকে একা রেখে দিলেও কোনো অসুবিধা হবে না, নিজে রান্না বান্না করে খেতে এবারে খেয়ে নেবো। হ্যাঁ নিজে রান্না বান্না করে খেতে পারবে। মাছটা সব দিয়ে দেবা, করে দেবো। দেখো না রুটি বেলার কায়দা কি, এক হাতে তারপরে উপরে বসে রুটি বেলছে। তা উপরে বসে, আমি বললাম উপরে বসবো, তুমি বলে হ্যাঁ, এবার না বল কিভাবে। হয়েছে হয়েছে হয়েছে, দেখো একদম নতুন হাতের রাঁধুনি, তবে শেপটা কিন্তু একদম খারাপ হয়নি কিন্তু। কি বলো তোমরা? কমেন্ট করে কিন্তু অবশ্যই লিখে জানাবে কিন্তু। আর বলে যে আমার একটা নতুন চ্যানেল খুলতে রাখো, একবার রাখো না। দেখো আমাকে কিন্তু সবকটাই কিন্তু বেলে দিয়েছে, লাস্টে একটু শেপটা আর কি আমি করে দিচ্ছি। তো মোটামুটি দেখো ফুলেছে মোটামুটি, ফার্স্টের দুটো ফোলেনি, তারপরেরগুলো ফুলেছে, শিখে গেছে। দেখো কি সুন্দর গোল হয়ে এই যা, গোল বলতে বলতেই মানে বেশি প্রশংসা করে ফেললেই না মুশকিল, জানো তো? কি সুন্দর গোল, পিছন থেকে করে দেবো। কি সুন্দর। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা খুলে দিই। কি সুন্দর গোল হচ্ছিল, গোল। এই যে দাঁড়া, সর সর, এই যে এই আটাগুলোকে নিয়ে নিতে হবে।
দেখো কি করেছে সারা জায়গা। তুমি করলা দেখো পুরো স্কোয়ার। তোর পাপাও চলে এসছে, রুটিও, আর এই দুটো করলেই হয়ে যাবে। আবার লাগাচ্ছে ঠিক আছে। দেখো ফুলছে কিন্তু, লাস্টের কটা সব কটাই ফুলেছে, ফার্স্টের দুটোই শুধু ফোলেনি। যেমন স্কোয়ার স্কোয়ার হয়ে গেছে, দেখো স্কোয়ার। এটা একটা ফুটাও আর আর আটা ছড়িও না বাবা, অনেক আটা ছড়েছে এগুলো, এই আর আটা লাগবে না। ওখানে দিয়েছি না আমি কি দিয়েছি পুরো এটা পুরো খারাপ করে তো এই যে দেখো কিন্তু রুটি রেডি বাবাইয়ের করা। আর এই যে ভাত দিয়ে খাওয়ার জন্য একটু আলু ভাজা করে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে তো চলে আসলাম। আর বাবাই তো দেখলে আজকে বেশ ভালোই কিন্তু রুটি করেছে, তাই না? ও প্রথম এরকম করলো, আমি তো মানে ভাবিনি, আমি ভেবেছি তো এমনিই বলছে। মানে আজকে যখন থেকে ও বলেছিল মামা রাতে কী করবো, আমি রুটি করবো, বলছে আমি করবো আমি বলছি না না তুই পারবি না, বলছে আমি পারবো, আমি বড় হয়ে গেছি। আমি বলছি ঠিক আছে, বড় হয়ে গেলে তাহলে সব কাজ করতে হবে, একা একা আটা মাখবি, রুটি বেলবি, করবি, সব করতে হবে। বলছে ঠিক আছে ঠিক আছে। তা আমি যখন রুটি করতে গেছি ওর ওই কাজ করে, বেশ ও আমার সাথে সাথে গেছে, আগেই গিয়ে আটার কৌটো নিয়ে এসছে, জল নিয়েছে, বাটিতে নিয়ে দেখতেই পেলে তোমরা, মানে পুরোটা একা একা করেছে। লাস্টে জাস্ট আমি একটুখানি আরেকটু মেখে দিয়েছি, কারণ ওই রকম তো আর হয় না। তাও মানে ও যতটুকু করেছে আমি বলবো অনেক করেছে, অনেক করেছে, মানে এই বয়সে এতটুকুও মানে অবজার্ভ করে করা ডিফিকাল্ট আছে। তো চল, আমার তো আজকে মানে কি বলবো ভীষণ ভালো লাগলো, মানে ছেলের হাতে বানানো প্রথম মানে খাবার মানে কি রুটি বানিয়েছে, যাই হোক ভালোই লেগেছে। আর ফুলেছে কিন্তু রুটিগুলো, প্রথম দুটো একটু ফুলছিল না, তারপরে সবকটাই ফুলেছে। তো বেশ ভালোই লাগলো, খেলাম। ও তো বলছে মানে এবার থেকে প্রত্যেক দিন ওই করবে এরকম বলছে, ওরও বেশ মজা লেগে গেছে। আর রান্নাঘর তো একটু মানে মেসি হয়েই গেছে আটা পড়ে, তো যাই হোক সব ক্লিন টিন করা হয়ে গেছে। আর কালকে বাবাই না স্কুল নেই, কালকে যেহেতু মকর সংক্রান্তি, তো এখানে ওদের স্কুলও কিন্তু ছুটি দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো কালকে মানে 6টার দিকে উঠলেও হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর বাবাই যে রুটি করলো সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর কালকে হ্যাঁ তোমাদের বাড়িতে কী কী পিঠে হচ্ছে আমিও দেখি করব ভাবছি, তো যেটা করব তোমরা তো অবশ্যই দেখতে পারবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।